লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মুসা আলাইহিস সালাম এই কণ্ঠটা শুনে বলতেছে, আল্লাহ, এমন একটা আওয়াজ, এই আওয়াজের মতো আওয়াজ আর জীবনে এই দুই কানে শুনি নাই। মুসা আলাইহিস সালাম বলে, এই বাক্যগুলাও তো শুনি নাই, এত সুন্দর বাক্য। আল্লাহ কয়, তোমার কাছে এত ভালো লাগছে, তাহলে এখন থেকে ইহরাম বাঁধার পর এটা তালবিয়া নামে আমার হাজী সাহেবরা যারা হজ করতে আসবে সবাই পড়বে, এটা আমি সুন্নাহ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। সেই মায়ার নবীর জন্য পাগল হওয়া লাগবে না, লাগবে না? হাদিস পড়েছিলাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মায়ার নবীজি বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে সবচেয়ে প্রিয় ভালোবাসতে না পারবে বেশি, মিওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমগ্র মানুষ থেকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। কার কথা? হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের মুহাব্বত হলো ঈমান। এই রাসূলকে যদি মুহাব্বত করতে পারেন বাবা, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আমার মায়ার নবী শাফাআত করিয়া আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিবে, ঠিক কিনা?